হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে খুব সুন্দর গোল্ডেন গ্লিটার একটা আই মেকআপ ব্রাইডাল আই মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব। আর অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখবা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো। আর যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবা, লাইক দিয়ে রাখবা, পরবর্তীতে আরও ভিডিও তোমরা যাতে দেখতে পারো আমি দিলে। আর যারা ইউটিউব থেকে দেখতেছো প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। তো প্রথমে আমি একটা রানি কালার নিয়ে শ্যাডো নিয়ে এখানে হালকাভাবে ব্লেন্ড করে নিতেছি। আর অবশ্যই ব্লেন্ডিংটাই আই মেকআপের ক্ষেত্রে ইম্পর্টেন্ট বেশি। আর ডামিতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, তারপর আমার ডামিতে করতে হয়, কিছু করার নেই। দেখা গেছে যখন সময় পাই তখন করতে হয়, বিজি থাকা সত্ত্বেও সবসময় তার করা যায় না। তো আর আই ডামিতে করলে আমি আমার সময় মতন আমার মতন আমি পড়তে পারি আর কি, এটা এই জন্য ডামিতে করতেছি। তাহলে এখানে দেখা গেছে কাটক্রিসের জন্য তোমরা যে কোনো কনসিলার ইউজ করতে পারো, অবশ্য পেন স্টিক দিয়েও কাটক্রিস করা যায়। এখানে আমি হাফ কাটক্রিস করে নিতেছি। আর কাটক্রিসটার ক্ষেত্রে যাদের আই কিন্তু রিয়েল ক্লায়েন্টদের আই এক একজনের, রিয়েল ব্রাইডদের আই এক একজনের এক এক রকম হয়ে থাকে। তো সেক্ষেত্রে আই বুঝে আমরা কাটক্রিস করে থাকি। আর ডামিতে তো মাশাআল্লাহ অনেক জায়গা থাকে, তো সেক্ষেত্রে মনের মতো করে কাটক্রিস করা যায়। তো আমি এখন বড় করি কাটক্রিসটা করে নিতেছি। তো কাটক্রিসটা অবশ্যই খুবই সাবধানে, খুবই আস্তে আস্তে করতে হবে। আর আমার এখানে তো অবশ্য বোঝা যাইতেছে যে আমি মনে হয় অনেক তাড়াতাড়ি করতেছি, আসলে না, একদমই সুন্দরভাবে আস্তে ধীরে করেছি। আর আমার ভিডিওতে যেহেতু ফাস্ট মোশন দেওয়া আছে এই জন্য মনে হইতেছে তাড়াতাড়ি করতেছি, আসলে তাড়াতাড়ি করতেছি না, খুবই স্লোলিভাবে কাটক্রিসটা করতে হয়, তাহলে খুব সুন্দর হয়। তো আমি এভাবে সুন্দর করে কাটক্রিসটা করে নিতেছি। আর কাটক্রিসটা এক একজন এক এক রকম, যার যার পছন্দ মতো করতে পারো, কম বেশি কর্নারে কীরকম রাখবা এটা তোমাদের পছন্দ মতো করতে পারো। এখন আমি একটা ডার্ক কালার শ্যাডো দিয়ে ইনার কর্নার ব্লেন্ড করে নিচ্ছি। হোয়াইট কালার শিমার শ্যাডো দিয়ে আমি হাইলাইট করে নিলাম। আর যেহেতু মাঝখানে গোল্ডেন গ্লিটার ইউজ করব, তো সেক্ষেত্রে শিমার গোল্ডেন কালারটা দিয়ে, শিমার শ্যাডোটা দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। গোল্ডেন কালার দিয়ে ব্লেন্ড করার পর আই প্রাইমার ইউজ করার পর তারপর আমি গ্লিটার বসাচ্ছি। আই প্রাইমারটা অবশ্যই দিয়ে নিতে হবে, নাহলে গ্লিটার পরে জোরে জোরে পড়ে যায়। এই জন্য আই প্রাইমারটা দিয়ে নিলে খুব সুন্দর হয়, গ্লিটারটা খুব সুন্দরভাবে বসে থাকে, ঝরে পড়ে না। তো এখন গ্লিটারটা সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। এখন এখানে আমি অনেকে আছে হোয়াইট কালারের কাজল দেয়, অনেকে আছে ব্ল্যাক কালার কাজল দিতে পছন্দ করে। তো আমি এখানে ব্ল্যাক কালারই দিলাম, দিয়ে তারপর আমি এখানে রানি কালার ওই শ্যাডো দিয়ে ব্লেন্ড করে দিয়েছি। তারপর হাইলাইটার এখানে আমি হোয়াইট কালারের যে শিমার শ্যাডো আছে ওইটা দিয়ে করে নিয়েছি। তারপর আইলাইনারটা দিয়ে নিলাম। আইলাইনারটাও যার যার পছন্দ মতো। এই যে দেখছো খুব সুন্দর কমপ্লিট হয়ে গেল। তো কেমন হয়েছে অবশ্যই জানাবা। সবাই ভালো থাকবা। টাটা।